নিজে না খাইয়ে তিনি পরে খাওয়াইছেন, ক্ষুধার জ্বালায় পেটে পাতলা বেঁধেছে। তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, আমার নবী। রহমাতাল লিল আলামিন, তিনি আখিরি নবী, রহমাতাল লিল আলামিন, রব্বুল আলামিন। যে নবীকে দুনিয়ায় না পাঠালে সত্তলা আসমান জন্য কিছু সৃষ্টি করতেন না আল্লাহ। এমন একজন নবীর উম্মত হওয়ার জন্য আগের জামানার অনেক নবী ও পয়গম্বরগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিঠি পাঠিয়ে সুপারিশ করতেন, আল্লাহ আমাকে আপনি যদি এই জামানার নবী না বানায়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতেন, তাহলে আমি অনেক ভালো হতো, আমার অনেক ভালো হতো, তাহলে আমি অনেক খুশি হইতাম। এইরকম অন্য অন্য নবী ও পয়গম্বররা আল্লাহর কাছে এইভাবে আফসোস করছে। ও মুসলমান ভাই, আমি আর আপনার ফরিয়াদ করি নাই, কিছুই করি নাই, কিন্তু আপনার আমার কত ভালো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইতে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে পাঠাইছেন। শুধু খাওয়া দাওয়া দুনিয়ার নাজ নিয়ামত ফুর্তি করার জন্য না, গান বাজনা নিয়ে দূরে পড়ে থাকার জন্য আল্লাহ পাঠান নাই। এর পিছনে একটা কারণ আছে, আর সেই কারণটা হলো দুনিয়ায় পাঠানোর পিছনে কারণটা হলো আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ এবং জিন জাতিকে দুনিয়ায় পাঠাইলাম কেবল খাওয়া আর ঘুমানোর জন্য নয়, বরং এর পিছনে আমার নির্দিষ্ট একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করা। আপনার ইবাদত বন্দেগী ছাড়িয়া দুনিয়া 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 পিছে ঘুরার জন্য তোমাদেরকে পাঠাই নাই দুনিয়ায়। আর দুনিয়া মাজরাতিল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত শুরু। সুতরাং এই ক্ষেতে যেমন ফসল বনবেন, তেমন ফসল পাইবেন। তেমন নামাজ রোজা দুনিয়ার জমিনে যদি ইবাদত বন্দেগী করেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে, আমাদের উপরে খুশি হয়ে আমাদের জান্নাত নসিব করবেন। আর যদি নামাজ রোজা ছাড়িয়া দুনিয়ার পিছে ঘুরিয়া এক সময় আমরা যদি যাই মরিয়া, তাহলে জান্নাতের ছিটাফাটা চিহ্ন তো দেখব না, বরং চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। সুতরাং ও মুসলমান, আর দেরি করার সময় নেই, অনেক দেরি হয়ে গেছে। আর না জানি আর কতক্ষণই বাঁচবো, কয়দিনই বা বাঁচবো মুসলমান। আজকের পর থেকে আর আমরা কখনো নামাজ রোজা ছাড়বো না, ঠিক কিনা বলেন? জোরে জোরে আমার আল্লাহকে বলেন, ওয়াদা করেন, তওবা করেন, তওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।